শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত পরিচালক রুমন হায়াতের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রিপন সাহার একক চিত্রকলা প্রদর্শনী দ্য এম্পায়ার অফ ড্রিম। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 30 মে পর্যন্ত। আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী সেন্স, পারসেপশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন শীর্ষক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 27 মে পর্যন্ত। গুলশান এভিনিউয়ের রেডিয়াস সেন্টার আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন ডোরস। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা। এই সময় প্রদর্শনী চলবে 1 জুন পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী সকাল 11টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 28 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তার সাথে এতটা সময় কাটানো ঠিক না। জানো, আমার না সংসারের প্রতি একটা মায়া পড়ে গেছে। মায়া পড়ে গিয়েছিল, গেছে না। হ্যাঁ, পড়ে গিয়েছিল। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্নার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017-র গ্র্যান্ড ফিনালে। Welcome to the grand finale of Rupchada the Daily Star Super Chef 2017. Go! রাত 11:30টায় থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত পরিচালক রুমন হায়াত। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই সঙ্গীতের মানুষ, সঙ্গীত নিয়ে অনেক ব্যস্ত। গত বছর আপনি আমাদের দেশের মুক্তিযুদ্ধে যেসব বিদেশি শিল্পী কন্ট্রিবিউট করেছিলেন তাদেরকে উৎসর্গ করে একটি অ্যালবামের কাজ করেছিলেন। তো সেই অ্যালবামের কাজটি করবার পেছনে উৎসাহ কি ছিল এবং কেন করেছিলেন কাজটি? উৎসাহ ছিল আসলে প্রথমে আমরা আমাদের ব্যান্ডের অ্যালবামের কাজ করছিলাম আমাদের মৌলিক কিছু গান নিয়ে। তারপর এমন কিছু ইনফরমেশন আমরা পাই যে ইনফরমেশনগুলো পাওয়ার সাথে সাথে তখন আমরা মনে করি এই ইনফরমেশনগুলো আমাদের ভিতরে সীমাবদ্ধ না রেখে বেসিক্যালি সবার ভিতরে ছড়িয়ে দেওয়া উচিত। সেই কারণেই আমরা এই অ্যালবামটি নিয়ে কাজ করা শুরু করি, ট্রিবিউট টু কনসার্ট ফর বাংলাদেশ এই অ্যালবামটি। সো আমরা কনসার্ট ফর বাংলাদেশ থেকে বেশ কিছু গান সিলেক্ট করি। প্রথমে সিলেক্ট করে সেগুলোকে রিঅ্যারেঞ্জ করে আমাদের মতো করে আমরা স্টুডিওতে ঢুকে যাই। মেন যেই প্রতিবাদ্য বিষয়টা ছিল আমাদের এই অ্যালবামে, আমাদের দেশে আমরা সবসময় আসতে দেখছি বিভিন্ন বিদেশি শিল্পীদেরকে, ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল হোক অথবা জ্যাজ ফেস্টিভ্যাল হোক। হ্যাঁ, তো সেই সমস্ত মহান বিদেশি বন্ধুদেরকে আশা রাখি অদূর ভবিষ্যতে আমাদের দেশেও, আমাদের দেশের মাটিতে আমাদেরকে আমরা দেখব এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে, এটাই আমাদের আশা। এটাই আর কি। মুক্তিযুদ্ধে যারা কন্ট্রিবিউট করেছিলেন। অ্যালবামটা কোথা থেকে রিলিজ হয়েছে? অ্যালবামটা প্রথমে ইন্টারন্যাশনালি অ্যামাজন মিউজিক স্টোর এবং আইটিউনস থেকে রিলিজ আউট হয় এবং ওইখান থেকে ভালো রেসপন্স পাওয়ার পরে বাংলাদেশ থেকে জি সিরিজের ব্যানারে খালেদ ভাই এবং আমার বন্ধু ব্ল্যাকের গিটারিস্ট জাহানের সহায়তায় এখান থেকে বের হয়। কাদের গান ছিল সেখানে? ওইখানে গান ছিল জর্জ হ্যারিসনের গান ছিল, জোয়ান বায়েজের গান ছিল, বব ডিলানের গান ছিল এবং আরও বেশ কার্ট রাসেলের গান ছিল, অনেকেরই গান ছিল।
সেই অ্যালবাম থেকে কি আমরা একটা গানের কিছু হ্যাঁ শুনতে অবশ্যই পারি? শুনতে পারি। অংশবিশেষ আমি করছি সেই অ্যালবাম থেকে বেশ কয়েকটি গানের। প্রথমে আমি সেই কিংবদন্তি সেই গানটি করছি মিস্টার জর্জ হ্যারিসনের, যে গানটির মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আমাদের দেশের মানুষের অসহায়ত্বের কথা জানতে পেরেছিলেন। শুনি। My friend came to me with sadness in his eyes, told me that he wanted help before his country died. Thought I couldn't feel the pain, I knew I had to try. Now I'm asking all of you to help us save some lives. Bangladesh, Bangladesh, many people are dying fast and it sure looks like a mess. Never seen such distress. Won't you lend your hand and understand really the people of Bangladesh? তারপর বব ডিলানেরও গান করেছিলাম সেখানে, আর জোয়ান বায়েজের দ্য স্টোরি অফ বাংলাদেশ সেটাও করেছিলাম। আমি বব ডিলানের অংশবিশেষ ব্লোয়িং ইন দ্য উইন্ড গানটির অংশবিশেষ করছি। শুনি। How many roads must a man walk down before you call him a man? Yes, and how many seas must a white girl sail before she sleeps in the sand? Yes, and how many times must a cannonball fly before they're forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. এই অ্যালবাম ছাড়াও তো আপনি আরো কাজ করছেন এবং আপনার সুরে, আপনার সঙ্গীত পরিচালনায় এখন অনেক প্রথিতযশা শিল্পীরা কাজ করছেন। হ্যাঁ, সৌভাগ্য হয়েছে। তো অনুভূতিটা কেমন এবং কাদের সাথে কাজ করছেন? এনএইচকের আন্ডারে একটি গান, সেটি হচ্ছে জাপানে যখন 2011 সালে সুনামি হলো তখন সেখানে হাজার হাজার লোক মারা যায়। তো তাদের স্মরণে এবছর এনএইচকে একটি গান পরিবেশন করেন এবং পৃথিবীর 18টি ভাষায় সেই গানটি হয়। আর গানটির মূল সুর এবং লেখা ছিল জাপানিজ ভাষায় এবং সুরটিও ছিল জাপানিজ ভাষায়, কিন্তু বাংলাদেশ থেকে সেই গানটি করার দায়িত্ব আমার উপরে পড়ে। তো এই গানটি কি আমরা একটু শুনতে পারি? এই গানটি, হ্যাঁ, অল্প একটু অংশবিশেষ শুনতে পারি। ও গানটির গীতিকা ছিলেন কিম ইউন সুং। কেউ গেছে সুরেলা একে গান, কারো মনে শক্তি জুগিয়ে, বেদনা ভরা হাসি মুছে যাবে স্মৃতি ওপারে। ফুল ফুটবে, ফুল ফুটবে, ফুটবে জানিয়ে স্বাগত তোমায়। ফুল ফুটবে, ফুল ফুটবে, কি রেখে গেলাম আমি হেথায়। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আমাদের দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন আন্টি। বাহ, সেটা আসলে খুব ডিফারেন্ট টাইপ অফ একটা এক্সপিরিয়েন্স ছিল এই শুটটি নিয়ে তার সাথে কাজ করতে গিয়ে। ও আপনার মিক্সড অ্যালবামেও যাদের নাম বললেন, আপনার পরিচালনায় যে অ্যালবামটি মিক্সড বের হয়েছিল সেখানেও সবাই ক্লাসিক্যাল শিল্পী। তো কোন ধরনের সুর আপনার বেশি করা হয়? ওইখানে আমার আসলে ক্লাসিক্যাল সাউন্ডের সাথে ওয়েস্টার্ন সাউন্ডের একটা সং মিশ্রণ আমি ঘটাতে সবসময় চেষ্টা করেছি, এই আর কি। তো মিক্সড অ্যালবাম থেকে কি কোনো একটা গানের কিছু অংশ শুনতে পারি? আমার মনে হয় জন ডেনভারের একটু গান, দুই লাইন আমরা শুনতে পারি, আমি গেতে পারি। যাকে দিয়ে আপনার শুরু, যার গান হ্যাঁ আসলে শুনি। Almost heaven, West Virginia, blue is mountain, shine under her river. Life is older, older than the trees, younger than the mountain, growing like a breeze. Country road,
take me home to the place I belong, West Virginia, Mountain Mama, take me home, my country road. এই কিন্তু country music- অনেকেরই প্রিয়। হ্যাঁ, অনেকের প্রিয় কান্ট্রি মিউজিক আমি খুব পছন্দ করতাম ছোটবেলা থেকে। তারপর আস্তে আস্তে করে একটু রক অ্যান্ড রোল মিউজিক এবং হেভি মেটাল মিউজিকের সাথে মার্চ করা শুরু করি। তারপরে 1999-এ আমরা একটা ব্যান্ড ফর্ম করি, মি অ্যান্ড উইথ সাম অফ মাই ফিউ ফ্রেন্ডস। তারপর উই নেম দ্য ব্যান্ড ব্লাডোরিয়া। তারপর 2000-এ আমরা আমাদের ব্যান্ডের জন্য একটা বড় প্ল্যাটফর্ম ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম একটা মেটাল ফেস্টিভ্যাল হয় তৎকালীন সময়ে। এখনকার হেডলাইনার সব ম্যাক্সিমাম ব্যান্ডগুলোই সেখানে ছিল। তো আর্টসেল, অর্থইন, ব্যাক, কিপ্রিক ফেথ, ব্লাডোরিয়া সহ আরও অনেক ব্যান্ড ছিল। তারপরে 2004-এ দিকে আমরা একটা সিঙ্গেল অ্যালবাম প্রকাশ করি, এটা হচ্ছে দিন বদল নামে একটা মিক্সড অ্যালবামে আমাদের একটি সিঙ্গেল ট্র্যাক প্রকাশ পায়, তারপরে বাংলাদেশ নামে। তারপর আমাদের ভিতরে একটু গ্যাপ ছিল মেম্বারদের দেশের বাইরে অবস্থান এবং নিজেদের ব্যস্ততা নিয়ে। তারপর 2015-এ আমরা এই ট্রিবিউট অ্যালবামটি বের করি, এটা কমপ্লিট আমাদের স্টুডিও অ্যালবাম। এখন কি নিয়মিত প্র্যাকটিস করা হয়? হ্যাঁ, এখন নিয়মিত প্র্যাকটিস করছি এবং নেক্সট আমাদের মৌলিক গানের অ্যালবামগুলো নিয়ে মৌলিক গানগুলো নিয়ে কাজ করছি। আমাদের মৌলিক গানগুলো নিয়ে একটা অ্যালবাম বার করার চিন্তা ভাবনা নিয়ে আর কি। খুব শীঘ্রই আমরা আশা করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বার হবে, কারণ আমাদের অলমোস্ট অনেকগুলো কাজই হয়ে গিয়েছে। সেটা কি পুরনো মৌলিক গানগুলো না নতুন কিছু মৌলিক গান? নতুন এবং পুরনো মিলিয়ে, একেবারে ব্যান্ডের সবার। হ্যাঁ, ব্যান্ডের সবার কন্ট্রিবিউশন। আমরা কি আগে একটু শুনতে পারি? হ্যাঁ, 2 লাইন শুনতে পারি। এই গানটির নাম হচ্ছে বৃষ্টি। এই গানটি অলমোস্ট বিফোর মানে 5 ইয়ার্স এগো, মানে আমার মনে হয় এটা আমরা লিখেছিলাম এবং টিউন করেছিলাম। অংশ বিশেষ গানটি আমি করছি। ভেসে যাওয়া স্মৃতি, হারিয়ে যাওয়া কথা, ফেলে আসা দিন গুলো ডাকে আমায়। স্মৃতির জানালা খুলে দেখি, আছে সবই যে আগের মতো রঙিন। আছি আমি এই ভালো একাকী নিজের মতো, দেখো না পেছন থেকে যেতে হবে দূরে। আকাশে জমেছে যে মেঘ, বইছে বাতাসে লোমেলো, এখনই বৃষ্টি নামবে, ভেজাবো স্বপ্নগুলো। ভিজবে কি কেউ আমার সাথে, শেখাবো বৃষ্টির তালে। ভিজবে কি কেউ আমার সাথে, গাইবে কি কেউ আমার সাথে, শেখাবো বৃষ্টির তালে। গাইবে কি কেউ আমার সাথে। স্বপ্ন ভেজানোর গান, সুন্দর। জি। কোনো ইচ্ছে আছে চলচ্চিত্রের সঙ্গীতে গান গাওয়ার কিংবা পরিচালনায় আসার? হ্যাঁ, ভালো কাজ পেলে অবশ্যই ইচ্ছা আছে করার। ভালো কাজ যদি পাই অবশ্যই চেষ্টা করব করার জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সব স্বপ্ন পূরণ হোক, সেটাই আমাদের প্রত্যাশা। শেষে আমরা কোনো একটি গানের 1-2 লাইন দিয়ে শেষ করতে চাইছি। শেষে আমি যেই গানটি এখন গাবো, বাংলাদেশে আমার অনেক পছন্দের শিল্পী আছেন, তার ভিতরে প্রয়াত লাকি আকান্ত অন্যতম একজন। তো ওনার স্মরণে আমি ওনার একটি গান করছি, শুনি। এই নীলমণি এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু
দীপ জ্বালারা জানি আসবে আবার, কেটে যাবে জীবনেরই সকল আধার, স্মরণে জানালায় দাঁড়িয়ে থেকে শুধু আমায় ডেকো, শুধু আমায় ডেকো। এই নীলমণিহা এই সোনালি দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।